সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি হন্ডার বাইক, হন্ডা 300 সিসির বাইক এটা। আর এই বাইকটা আই থিঙ্ক তোমরা খুব কমই দেখেছো রাস্তাতে, কেন দেখতে পাওনি সেটা আমি জানি না, বাট এই বাইকটা কিন্তু ডিজার্ভ করে এই 300 সিসি সেগমেন্টের মধ্যে রাজত্ব করার। কেন সেটা আমি তোমাদেরকে বলছি। ফার্স্ট অফ অল, এই বাইকটার নাম হচ্ছে হন্ডা CB300F। এই বাইকটা কিন্তু ওয়ান অফ দি মোস্ট গুড লুকিং একটা বাইক। আর এই বাইকটার যে ফিট অ্যান্ড ফিনিশ, এটা কিন্তু আরও বেশি প্রিমিয়াম, যেটা আমরা নর্মালি রেড উইংয়ের সমস্ত বাইকসে দেখি, যেমন হন্ডা হর্নেট 2.0। সেটার সঙ্গে এই বাইকটাকে অনেকেই লুকসটাকে অনেকেই আর কি তুলনা করে, বাট অ্যাকচুয়ালি সেটা করা উচিত নয়। এই বাইকটার যে ফিট অ্যান্ড ফিনিশ, এই ফাইবারের যে কোয়ালিটি, সেটা কিন্তু অনেকটাই প্রিমিয়াম। এটা সেই জন্য হন্ডা বিগ উইং শোরুমেই তোমরা শুধুমাত্র কিনতে পারবে, এটা কিন্তু রেড উইং শোরুমে তোমরা পাবে না। তো ফার্স্ট অফ অল, এটার বিল্ড কোয়ালিটি নিয়ে তোমাদেরকে কিছু কিছু জিনিস বলি। যেমন ফার্স্ট অফ অল, তোমরা এই বাইকটাতে দেখতে পাচ্ছ স্পেসিফিকভাবে সামনে তোমরা যে ফেন্ডার পাচ্ছ, এখানে কিন্তু সামনে তোমরা রেড কালার পেয়ে যাচ্ছ, আর এখানে তোমরা একটা ম্যাট ফিনিশ পেয়ে যাচ্ছ, আর এখানেও রেড। আর এই রেড কালারগুলো যে যে জায়গাতে আছে সেগুলো কিন্তু পুরো গ্লসি ফিনিশে আছে। এখানে তোমরা একটা ডিজাইন পেয়ে যাচ্ছ, এয়ার মেশ ডিজাইন। আর পিছনটাতে তোমরা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে গ্রে কালারে। তো ওভারঅল এটা হচ্ছে বাইকটার লুক। বাইকটার সম্পর্কে তোমাদেরকে আরও ডিটেলস বলবো যে 2024-এ কী আপডেট হয়েছে বাইকটাই। আর এখন তোমরা এই বাইকটা পেয়ে যাবে E20 কেপেবল ইঞ্জিনের সাথে। তো এখানে তোমরা ফ্লেক্স ফিউল ইউজ করতে পারবে। আরও বেশি ডিটেলে যাওয়ার আগে আমি স্পেশাল থ্যাঙ্কস জানাতে চাই বহরমপুর বিগ উইং শোরুমকে, যারা আমাকে এই বাইকটা প্রোভাইড করেছে। তো চলো ভিডিও শুরু করা যাক। হন্ডা CB300F বাইকটার সাথে তোমরা কিন্তু 3টে কালার অপশান পেয়ে যাবে এখানে। আর এই ফার্স্ট যে কালার অপশান তোমরা দেখতে পাচ্ছ এখন স্ক্রিনের সামনে, এটা হচ্ছে স্পোর্টস রেড কালার। এছাড়াও এখানে তোমরা আরও দুটো কালার অপশান পেয়ে যাবে, ম্যাট মার্বেল ব্লু মেটালিক, থার্ড হচ্ছে ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক। তো এই 3টে কালার অপশান তোমরা পেয়ে যাবে, বাট আমার সব থেকে কিন্তু এই কালারটাই ফেভারিট। আমি এই রেড কালারটা কিন্তু খুবই ভালো লাগে আমার। সামনে তোমরা এই বাইকটার লুকস দেখতে পাচ্ছ, এখানে তোমরা সামনে পেয়ে যাচ্ছ USD ফোক্স, গোল্ডেন কালারের ফোক্স দেওয়া হয়েছে, ফুল LED সেট আপ দেওয়া হয়েছে, সামনে ব্লিঙ্কার্সও আছে LED-তে। আর এই LED সেট আপটা কিন্তু দেখতে একদম ডিফারেন্ট, যেটা তোমরা ভাবো যে হর্নেটের মতোই দেখতে, বাট দেখতে কিন্তু অনেকটা ডিফারেন্ট। আর এটার কোয়ালিটি আই থিঙ্ক তোমরা ক্যামেরাতে বুঝতে পারবে না, বাট অনেকটাই ডিফারেন্ট আছে। আর অনেকগুলো পার্টিশনে কিন্তু এই LED লাইটস তোমরা দেখতে পাচ্ছ দেওয়া হয়েছে। সামনে তোমরা দেখতে পাচ্ছ এখানে ডুয়াল টোন ফিনিশ দেওয়া হয়েছে, এখানে রেড আর ব্ল্যাক কালার কম্বিনেশনের মধ্যে। আর এই অংশটাও কিন্তু এখানে ব্ল্যাক কালার দেওয়া হয়েছে। নিচে চলে আসি, নিচে তোমরা USD ফোক্স পেয়ে যাচ্ছ। USD ফোক্সটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির দেওয়া হয়েছে। আর এখানে শোয়ার সাসপেনশন তোমরা পাচ্ছ। শোয়ার সাসপেনশন তোমরা জানো কতটা প্রিমিয়াম ক্যাটাগরি বাইকসের দেওয়া হয়। আর তাছাড়াও নিসিনের তোমরা এখানে ডুয়াল ক্যালিপার ব্রেকস পেয়ে যাচ্ছ। আর এই ব্রেক সাইজটা তোমরা এখানে পাচ্ছ 276 mm এর। সামনে তোমরা যে টায়ার সাইজটা পেয়ে যাচ্ছ, এটা হচ্ছে 110/70 সেকশনের টায়ার, 17 ইঞ্চ হুইল বেসের সাথে। আর এখানে অলরেডি তোমরা দেখতে পাচ্ছ টিউবলেস টায়ার এখানে লেখাই আছে। টায়ারের প্যাটার্নটা আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো কতটা এটার ভালো গ্রিপ দেওয়া হয়েছে। আর এখানে তোমরা MRF-এর জ্যাপার টায়ার পেয়ে যাচ্ছ। এই জায়গাটাতে একটা রিফ্লেক্টর দেওয়া হয়েছে, যেটা দেখতে খুব সুন্দর লাগে। এবার ট্যাঙ্কে চলে আসি। ট্যাঙ্ক তোমরা 14.1 লিটার্সের ফিউল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছ। গ্রাফিক্যাল ডিজাইন দেওয়া হয়েছে, সেটা সামনের দিকে তোমরা দেখতে পাচ্ছ CB300F এর ডিজাইন দেওয়া হয়েছে। উপরের দিকে হন্ডার লোগো দেখতে পাচ্ছি এখানে। আর এটা কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা মানে এখানে স্টিকারিং করা হয়েছে। তো কিছুটা এখানে গ্লিটারিং এফেক্ট দেওয়া আছে আর কি। আর উপরটাতে দেখতে পাচ্ছ এখানে একটা ব্ল্যাক পোর্শন দেওয়া আছে। আর এখানটাতেই কিন্তু তোমাদের ফিউল লিডটা দেওয়া হয়েছে। আর সামনের দিকে এই মাঝখানের মধ্যেই, মানে ট্যাঙ্ক পোর্শনটার মধ্যেই, এখানে তোমরা চাবি পেয়ে যাচ্ছ। চাবিটা দেখতে পাচ্ছি এখানে খুবই ছোট একটা চাবি। তো চাবি কিন্তু বেশ বড় সাইজের হয় অনেক বাইকে, কিন্তু এটাতে কিন্তু খুব কমফোর্টেবল একটা সাইজের চাবি দেওয়া হয়েছে। আর এখানে হন্ডার ব্যাজিং, এখানে E20-র ব্যাজিং দেওয়া হয়েছে। সিটের কোয়ালিটি তো আমি তোমাদেরকে একটু পরে বলছি, এখন শুধু এটার লুকসটা দেখে নাও। এখানে খুব সুন্দর ব্ল্যাক স্টিচিং ডিজাইন দেওয়া হয়েছে। আর সিটটা বেশ বড়, বিশেষ করে রাইডারের সিটটা তো অনেকটাই বড়। আর পিলিয়ন সিটটা সফট আছে, ভালোই সফট আছে। আর এখানে তোমরা পেয়ে যাচ্ছ গ্র্যাব রেলটা কিন্তু ভালোই দেওয়া হয়েছে, এখানে ইজিলি তোমরা ধরতে পারবে। তো গ্র্যাব রেলটা এখানে দেখতেই পাচ্ছ। পিছনে চলে এলাম। পিছনে তোমরা এখানে 150 সেকশনের টায়ার পেয়ে যাচ্ছ, 150/60 সেকশনের টায়ার, 17 ইঞ্চ হুইল বেসের সাথে। আর এখানেও নিসিন ক্যালিপার পেয়ে যাচ্ছ উইথ 220 mm এর ডিস্ক ব্রেক এখানে তোমরা পাবে। আর এটাও কিন্তু
খুব ভালো কোয়ালিটি দেওয়া হয়েছে। আর এখানে ব্ল্যাক রিম পেয়ে যাচ্ছ, আর টিউবলেস টায়ার তো তোমরা অবভিয়াসলি পাচ্ছ। আর এক্সস্ট তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, বেশ বড় সাইজের একটা এক্সস্ট পাইপ দেওয়া হয়েছে। এটার সাউন্ডটা আমি তোমাদেরকে একদম শেষে শোনাচ্ছি কেমন হবে। পিছন থেকে এই বাইকটার লুকটা কিছুটা এরকম। আর এখানে তোমরা ফেন্ডারটা পাচ্ছ, ফেন্ডারটা কিন্তু বেশ সুন্দর, গুড লুকিং একটা ফেন্ডার দেওয়া হয়েছে। ডিউকের ফেন্ডার কিন্তু এখন খুব বাজে করে দিয়েছে দেখতে, এটা কিন্তু তোমাদের মানতেই হবে। সেই তুলনায় কিন্তু এখানকার ফেন্ডারটা খুবই অসাধারণ দেখতে। আমি তোমাদেরকে পিছনের লাইটটা দেখিয়ে দিচ্ছি একবার। পিছনে ফুল এলইডি লাইট দেওয়া হয়েছে, টেল লাইটে। তো এই সমস্তগুলো তোমরা পেয়ে যাবে। এখন তো হ্যাজার্ড লাইট অন আছে বলে দুটো লাইটই জ্বলছিল ইন্ডিকেটরের, তো আমি ওখানে তো পরে আসছি। এবার তোমাদেরকে এই জায়গাটা দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা পেয়ে যাচ্ছ সারি গার্ড। সারি গার্ডটা দেখতে পাচ্ছ কত সুন্দর এখানে দেওয়া হয়েছে, খুবই ওয়েল ডিজাইনড একটা সারি গার্ড দেওয়া হয়েছে বাইকটায়। আর এই যে জায়গাটায় এখানে তোমরা টায়ার হাগার পাচ্ছ। টায়ার হাগারটা বেসিক্যালি এই যে এখানে যে মনোশক সাসপেনশনটা দেওয়া হয়েছে সেটাকে খুব ভালোভাবে প্রোটেক্ট করবে। আর উপরের এই জায়গাটার ফিট অ্যান্ড ফিনিশটাও কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটির দেওয়া হয়েছে। তো এখানে কিন্তু ফিট অ্যান্ড ফিনিশ নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করা হয়নি। বাইকটার যে প্রাইসটা প্রথমে লঞ্চ প্রাইস ছিল সেটা কিন্তু এখন অনেকটা ডাউন করা হয়েছে, আপ টু 50-60,000 পর্যন্ত এই বাইকটার লঞ্চ প্রাইসের থেকে ডাউন করা হয়েছে। তো সেই হিসাবে কিন্তু এই বাইকটা খুবই ভ্যালু ফর মানি একটা বাইক। ব্রেকিং সিস্টেমের ব্যাপারে তো কথা বললাম, বাট বাইকটাতে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ ডুয়াল চ্যানেল এবিএস। তো ব্রেকিংয়ের সাথে সাথে তোমরা এখানে কিন্তু ফুল সেফটিও পাচ্ছ এই বাইকটার সাথে। তো ডুয়াল চ্যানেল এবিএস কিন্তু তোমরা অলরেডি এই বাইকটা পেয়ে যাবে। এখানে তোমরা এবিএসের রিংও দেখতে পাচ্ছ, দুটোতেই আছে দেওয়া। এছাড়াও বাইকটাতে কিন্তু একটা স্পেশাল ফিচার দেওয়া হয়েছে, যেটা জেনারেলি এই ক্যাটাগরিতে কিন্তু এখনও পর্যন্ত বেশি বাইকে দেওয়া হয়নি ইন্ডিয়াতে বিশেষ করে। সেটা হচ্ছে এই বাইকটার সাথে কিন্তু তোমরা হন্ডা সিলেক্টেবল টর্ক কন্ট্রোল পেয়ে যাচ্ছ, মানে হচ্ছে ট্রাকশন কন্ট্রোল। তোমরা যদি বাই চান্স এটার যে থ্রটেলটা খুব জোরে দিয়ে ফেলো, তো বাইক কিন্তু হুইল স্পিন করবে না, বাইক কিন্তু ট্র্যাকশন রেখেই তোমাদেরকে এগিয়ে নিয়ে যাবে সামনের দিকে। তো সেই ক্ষেত্রে এটাও কিন্তু একটা খুব ভালো সেফটি ফিচার। আর তোমরা কিন্তু এই বাইকটার থ্রু কিন্তু কোনোরকমভাবে স্কিড করবে না খারাপ রাস্তা হলেও। তো এটা কিন্তু একটা খুব ভালো ব্যাপার। এবার আমি তোমাদেরকে এই বাইকটার ইঞ্জিন সম্পর্কে বলি। ইঞ্জিনটা কিন্তু এখানে তোমরা পাচ্ছ খুবই পাওয়ারফুল একটা ইঞ্জিন 300 সিসি সেগমেন্টের। তোমরা এখানে পাচ্ছ 293.52 সিসি সিঙ্গেল সিলিন্ডার ফিউল ইনজেক্টেড অয়েল কুলড ইঞ্জিন। আর অয়েল কুলড টেকনোলজিটা তোমরা সামনে দেখতে পাচ্ছ, এখানে কত বড় বড় ফিন্স দেওয়া হয়েছে। আর এই দুটো হচ্ছে পাইপ, দেখতেই পাচ্ছ ইঞ্জিনের সাথে ওখানে দেওয়া আছে। তো একটাতে যায় আর একটাতে ইঞ্জিন অয়েলটা আবার ফিরে আসে, ইঞ্জিনটা অয়েলটা কুল হয়ে। আর তাছাড়াও এখানে তোমরা এয়ার কুলিংয়ের জন্য ফিন্স দেখতে পাচ্ছ দেওয়াই হয়েছে। তো আই থিঙ্ক এইটা খুব ভালো একটা টেকনোলজি ইউজ করেছে হন্ডা কুলিংয়ের জন্য। এছাড়াও এই বাইকটাতে কিন্তু তোমরা খুব ভালো একটা পাওয়ার ফিগার পেয়ে যাবে, 24.13 বিএইচপির পাওয়ার পেয়ে যাচ্ছ। তার সাথে এটাতে 25.6 নিউটন মিটার্সের টর্ক পাচ্ছ অ্যাট 5500 আরপিএম। তো এই বাইকটার যে মিড রেঞ্জ আর লো রেঞ্জ সেটা কিন্তু খুবই ভালো হবে, আর টর্ক খুব ভালো পাবে বাইকটার সাথে। তো তোমরা লং ট্যুরে যদি এই বাইকটা নিয়ে যাও, তোমাদের কিন্তু কোনো রকম সমস্যা হবে না, এই বাইকটা নিয়ে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। কারণ এটার যে পাওয়ারটা, এটা কিন্তু খুবই লিনিয়ার একটা পাওয়ার, খুবই স্মুথ ইঞ্জিনের সাথে তোমরা পাচ্ছ। আর তোমরা চাইলে হাইওয়েতে কিন্তু এটা দিয়ে খুব ইজিলি যে কোনো বাইক বা কারকে ইজিলি কিন্তু ক্রস করতে পারবে, সেই রকম কেপেবল ইঞ্জিন এটা। টপ এন্ড এই বাইকটার খুব ভালো। আমি এই লাস্ট রাইডের দিন দেখলাম আমার কো রাইডার্সদের কিন্তু এই বাইকটা ছিল, তারা কিন্তু খুব ইজিলি অনেক স্পিড অ্যাচিভ করে নিচ্ছিল। আর এই বাইকটার যে টপ স্পিড তোমরা পেয়ে যাবে সেটা হচ্ছে 155 কিলোমিটার পার আওয়ারের ম্যাক্সিমাম টপ স্পিড পেয়ে যাবে। 6 স্পিড গিয়ার বক্স পাচ্ছ তোমরা এখানে, 1 ডাউন 5 আপ। এবার আমি তোমাদেরকে এই বাইকটার হ্যান্ডেল বার আর ইনস্ট্রুমেন্ট কনসোলের ব্যাপারে বলবো। তো ফার্স্ট অফ অল তোমাদেরকে একটা অন্য জিনিস আগে দেখিয়ে নিই, সেটা হচ্ছে এখানে কিন্তু তোমরা টাইপ সি চার্জিং পোর্ট পেয়ে যাচ্ছ। আর সেটা এই যে এই নিচটাতে দেওয়া হয়েছে, এই টাইপ সি চার্জিং পোর্টটা তোমরা এখানে পেয়ে যাবে। এখান থেকে তোমরা ম্যাক্সিমাম যে আউটপুটটা পাবে সেটা হচ্ছে 12.5 ভোল্টের। আর এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে ইনস্ট্রুমেন্ট কনসোলটা, এখানে কিন্তু প্রচুর টেল লাইটস দেওয়া হয়েছে। যেমন এখানে ট্র্যাকশন কন্ট্রোলের জন্য আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো না কি জানি, বাট এখানে ট্র্যাকশন কন্ট্রোলের এটা অন আর অফের জন্য ইন্ডিকেশন দেওয়া আছে। এটা সাইড ইন্ডিকেটার্স জ্বলছে, ব্লিঙ্ক করছে, কারণ এখন এটার যে হ্যাজার্ড লাইট সেটা দেওয়া আছে। এটা হচ্ছে হ্যাজার্ড লাইটের জন্য ডেডিকেটেড সুইচ দেওয়া হয়েছে। তো এখানটায় দেখতে পাচ্ছ এখানে তোমরা প্রিটি মাচ সব রকম ইনফরমেশান তোমরা পেয়ে যাবে। যেমন এখানে দেওয়া আছে টাইম 9টা 27 বাজছে।
তো এটা টাইমটা ভুল আছে এখন, ওডোমিটার, স্পিডোমিটার, এখানে তোমরা ট্রিপ এ বি সমস্ত কিছু পেয়ে যাবে। এখানে সেট আর সেটিংস বাটন, আর এটা হচ্ছে দুটো বাটন তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আর এটা হচ্ছে আরপিএম মিটার, এটা লো ফিউল ইন্ডিকেটার। তো এই সমস্ত ডিটেল তোমরা পেয়ে যাচ্ছ। এবার যদি এটাকে চেঞ্জ করি তো এখানে তোমরা ট্রিপ এ, ট্রিপ বি এই সমস্ত অ্যাক্সেস করতে পারবে, টোটাল কত কিলোমিটার চলেছে সেটা দেখতে পাবে। এখান থেকে যদি নিচের বাটনটা প্রেস করি তাহলে তোমরা দেখতে পাচ্ছ কত অ্যাভারেজ দিচ্ছে সেটা দেখাবে, এখানে ব্যাটারি পার্সেন্টেজটা দেখাবে, তাছাড়াও অ্যাভারেজ কিলোমিটার পার লিটার কত হচ্ছে সেটা দেখাচ্ছে। তো এই সমস্ত জিনিস তোমরা পেয়ে যাবে। বাইকে এখন সেভাবে চলেনি, তো নতুন বাইক, সেই জন্য এখানে কিন্তু অ্যাভারেজটা ভুল দেখাচ্ছে এখন। তো এত কম কিন্তু অ্যাকচুয়ালি অ্যাভারেজ নয়, রিয়েল টাইম অ্যাভারেজ তোমাদেরকে আমি দেখাচ্ছি একটু পরেই। তো সেটাতে কিন্তু প্রচুর অ্যাভারেজ আছে। তো এই হচ্ছে ইনস্ট্রুমেন্ট কনসোল। এবার হ্যান্ডেল বারে চলে আসি, আর হ্যান্ডেল বারটা তোমরা দেখছো কতটা স্টাডি একটা হ্যান্ডেল বার দেওয়া হয়েছে, আর কতটা মোটা একটা এখানে টিউব হ্যান্ডেল বার ইউজ করা হয়েছে উইথ, এখানে কিন্তু তোমরা কোম্পানি থেকেই এই রাইজারটা পেয়ে যাচ্ছ, যার জন্য এটার যে পজিশনিংটা সেটা কিন্তু অনেকটা উঁচুতে। তো তোমাদের কিন্তু রাইড করতে গেলে কোনো রকম সমস্যা এখান থেকে হবে না। বাইকটা খুবই আন্ডাররেটেড বাইক, ইন্ডিয়াতে সবাই বাইকটাকে এখনও পর্যন্ত চেনে না, সেই জন্যই এতটা আন্ডাররেটেড, নয়তো এই বাইকটা পপুলার হওয়া খুবই দরকার ছিল। কারণ এই প্রাইস সেগমেন্টের মধ্যে এত ভালো একটা বাইক কিন্তু আর কোনো ব্র্যান্ড অফার করে না। ইভেন ডিউক 125 এর থেকে বেশি দামি, যেটাতে এর থেকে কত কত পাওয়ার কম আছে বা কত মাইলেজ কম আছে সেটা তো আমি পরে আসছি এটার মাইলেজ নিয়ে। চলো এখানে হ্যান্ডেল বারে দেখাই তোমাদেরকে কি কি আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো সুইচের অপশান আছে। নিচে তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিকেটারের সুইচ, উপরটাই তোমরা এখানে কন্ট্রোল করতে পারবে। আর এটা হচ্ছে হর্নের বাটন, হর্নের জোর আছে ভালোই। আর সামনে তোমরা পেয়ে যাচ্ছ লাইটের জন্য ডেডিকেটেড সুইচ, এখানেই পাস বাটন। তো সমস্ত কিছু এটা থেকেই তোমরা কন্ট্রোল করতে পারবে। আর এই সুইচগুলোর থ্রু তোমরা কিন্তু এখানে সব কিছুই কন্ট্রোল করতে পারবে। এই যে এখানে দেখছো চেঞ্জ হচ্ছে। আর এদিকে চলে আসি, ইঞ্জিনের স্টপ সুইচ দেওয়া হয়েছে। নিচে চলে আসি, নিচটাই তোমরা পাচ্ছ হ্যাজার্ড লাইটের সুইচ, আর এটা হচ্ছে ইগনিশন বাটন। তো এই সমস্ত জিনিস তোমরা এই বাইকটার সাথে কিন্তু পেয়ে যাচ্ছ। তো এটা বেসিক যে সমস্ত ফিচার থাকে তার থেকে কিন্তু অনেক বেশি এখানে দেওয়া হয়েছে, প্র্যাকটিক্যালি তোমরা দেখতেই পাচ্ছ। আর এটার যে মিরার্সগুলো দেওয়া হয়েছে এটা তো খুবই ইউজফুল মিরার্স। সো ফাইনালি টাইম চলে এসেছে বাইকটাকে রাইড করার, আর বাইকটাতে আমি চেপে তোমাদেরকে দেখাচ্ছি আমার কি ফার্স্ট ইমপ্রেশন আসছে বাইকটাই বসার পরে। তো ফার্স্টেই বলে রাখি, বাইকটায় বসেই আমি দেখছি যে এটার যে সিট হাইটটা সেটা কিন্তু আমার অনেকটা লো লাগছে। তো কোনো রকম আনকমফোর্টেবল ব্যাপার কিন্তু একদমই নেই। এখানে সিট হাইট পেয়ে যাবে তোমরা 789 mm এর। তো সিট হাইট নিয়ে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। আমার হাইট হচ্ছে 5 feet 8 inches, তো সেই হিসেবে কিন্তু আমার কোনো রকম সমস্যা হচ্ছে না। দেখতেই পাচ্ছ আমার পা প্রপারলি মাটিতে পড়ছে। আর সিট হাইটটা কিন্তু আই থিঙ্ক তোমাদেরও সমস্যা হবে না, যাদের হাইট 5 feet 6 inches উপর তাদের জন্য একদম বেস্ট 5 feet 5 বা 6 এরকম হলেই হবে। আর বাইকটার যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স তোমরা পেয়ে যাবে সেটা তো যে কোনো টেরানে যাওয়ানোর জন্য কোনো রকম সমস্যা ক্রিয়েট করবে না। এখানে তোমরা 177 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাবে বাইকটার সাথে। 153 কিলোগ্রামসের এই বাইকটার কার্ভ ওয়েট। তো একটা 300 সিসি বাইকের হিসাবে কিন্তু এটার যে কার্ভ ওয়েটটা সেটা কিন্তু অনেকটাই কম, 153 কিলোগ্রামসের ওয়েট এটার। টিভিএস 164V এর রিভিউ করেছিলাম, ওটাতে যেমন 144 কিলোগ্রামসের ওয়েট ছিল। তো সেই হিসেবে তো এই বাইকটা অনেকটা বেশি ক্যাপেবল, অনেকটা বেশি হাই পাওয়ারের। তো সেই হিসেবে কিন্তু এটার যে পাওয়ার এটার যে ওভারঅল কার্ভ ওয়েট সেটা কিন্তু অনেকটাই কম। তো তোমরা ইজিলি ম্যানুভার করতে পারবে। যদি তোমরা ভাবছো যে একটা ভালো ক্যাটাগরি বাইক নেবো একটু কম প্রাইসের মধ্যে, তো এই বাইকটা কিন্তু বিগ থামস আপ আমার তরফ থেকে। আর এটা যে ফিট অ্যান্ড ফিনিশ যা কোয়ালিটি আছে সেটা তো আমি ভিডিওর শুরুতেই বললাম তোমাদেরকে, এটা নিয়ে কোনো ডাউট নেই যে এটা খুবই একটা প্রিমিয়াম বাইক। চলো এত বকে আর লাভ নেই, এবার তোমাদেরকে আমি আসল জিনিস দেখাই, সেটা হচ্ছে এই বাইকটার এক্সস্ট সাউন্ড। চলো এবার এক্সস্ট সাউন্ডটা শোনো। তো আই হোপ তোমরা এটার এক্সস্ট সাউন্ডটা শুনলে আর তোমাদের খুব ভালো লাগলো। যদি ঠিকঠাক না আওয়াজ পাও তো প্লিজ হেডফোন নিয়ে শুনবে। আর কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে কিন্তু ভিডিওটা শেয়ার করবে বন্ধুদের সাথে, যারা 300cc ক্যাটাগরির মধ্যে একটা ভ্যালু ফর মানি বাইক চাইছে তাদেরকে অবশ্যই শেয়ার করবে ভিডিওটা। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং।
আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু শেয়ার করতে একদম ভুলবে না, সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। বাই।